وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفأمنوا مكر الله فلا يأمن مكر الله إلا القوم الخاسرون وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يملي للظالم حتى إذا أخذه لم يفلته ثم قرأ وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذه عليم شديد। যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান সে রব্বুল আলামিনের জন্য, যিনি আজকে এক পরিবর্তিত বাংলাদেশে নতুন একটি পরিবেশে, স্বস্তিদায়ক একটি পরিবেশে আমাদেরকে আজকে হাঁপ ছেড়ে বেঁচে নিঃশঙ্ক মনে আমরা জুমার সালাতে উপস্থিত হতে পেরেছি। এই জন্যে সবাই সর্বাগ্রে কৃতজ্ঞ চিত্তে অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গভীরতম প্রদেশ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা উচ্চারণ করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, রহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সম্মানিত মুসল্লিবৃন্দ, সুধী মণ্ডলী, আজকের খুতবার সংক্ষিপ্ত পরিসরে আলোচনার বিষয় সাম্প্রতিক ঘটনা প্রবাহ থেকে আমাদের জন্য শিক্ষা। এই বিষয়ে কোরআন এবং হাদিস থেকে নাতিদীর্ঘ আলোচনা উপস্থাপনার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সব কিছুকে নিয়ন্ত্রণ করেন এবং কোনো কিছুই যখন ঘটে আল্লাহ রাব্বুল আলামিনের হিকমতের বাইরে কিন্তু কোনো কিছুই নেই। আমরা হয়তো কখনো সেটি অনুধাবন করি, আবার কখনো নানা কারণে অহংকারে স্ফীত হয়ে আল্লাহর হিকমত, আল্লাহর বিধিবিধান, আল্লাহর বাণীগুলোকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীগুলোকে আমরা বেমালুম বিস্মৃত হয়ে যাই, ভুলে যাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যার মাধ্যমে এই পৃথিবীর স্থিতিশীলতা, মানুষের মাঝে শান্তি শৃঙ্খলা বজায় থাকা, আল্লাহর বিধান প্রতিফলিত, সুন্দরভাবে প্রতিপালিত হওয়া ইত্যাদি নানাবিধ কারণে এই যে সময়ের আবর্তন, তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই বিষয়গুলো ঘটিয়ে থাকেন, যেটি আমরা হয়তো কখনো কল্পনাও করতে পারিনি বা পারি না। আল্লাহ কিন্তু এরকম ঘটনা অনেক ঘটিয়ে থাকে। পৃথিবীর ইতিহাসে ফিরাউনের মতো বহু জালেম এর আবির্ভাব হয়েছে এবং সে জালেমগুলোর সামান্য কোনো মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পতন ঘটিয়েছেন। তাদের দুর্দণ্ড প্রতাপশালী রাজত্বের একেবারে নির্মম পতন ঘটিয়েছেন। এই ইতিহাস ফেরাউন বা তার পূর্ব থেকে নিয়ে পৃথিবীর ইতিহাসে ভরি ভরি এরকম প্রমাণ কিন্তু আমরা দেখতে পাই। কিন্তু সমস্যা হলো এক জায়গায় যে জালেমরা এই সমস্ত ঘটনা কোরআনে বর্ণিত যে হাদিসে আছে, ইতিহাসে আছে, তারা জানে পড়ে, কিন্তু অহংকার ক্ষমতার মদমত্ত হয়ে তারা কিন্তু এগুলো থেকে কখনো শিক্ষা গ্রহণ করেন না। কিন্তু ইতিহাস কিন্তু বারবার ফিরে আসে, কিন্তু ইতিহাস থেকে আমরা কি করি না, কখনো প্রকৃত শিক্ষা গ্রহণ করি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে একজনের মাধ্যমে আরেকজনকে প্রতিহত করেন, পৃথিবীর স্থিতিশীলতা বজায় রাখেন এবং পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটে যেটা আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত থেকে কখনো সেটি বাইরে নয়। আরবিতে একটি প্রবাদ আছে, ফেইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, জ্ঞানীর কাজ
হিকমত শূন্য নয়। আপনি বা আমি লেখাপড়া শিখেছি, অনেক বড় হয়েছি, অনেক কিছু জেনেছি, কিন্তু আমার বা আপনার পিতা একজন কৃষক। উনি ওনার জীবন থেকে ঘাত প্রতিঘাত সহ্য করে সন্তানদেরকে লালন পালন করাতে গিয়ে নানা রকম পারিপার্শ্বিকতা, পরিবেশ থেকে তিনি যে শিক্ষা অর্জন করেছেন, সেই শিক্ষা হয়তো আমরা মাস্টার্স পাশ করেও সেই অভিজ্ঞতা আমাদের কি হতে পারে না হতে পারে। একজন কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় নাম করা নাকি, সবাই সেখানে পড়তে যায়। তো ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন কৃষিতে পাশ করা একটা ছাত্র, সে ধান লাগানোর নিয়মকানুন, কখন কোনটা করতে হবে, কতটুকু সে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা তাদের থাকে না। কিন্তু একজন কৃষক, সে লেখাপড়া কিছুই করেনি, কিন্তু সে কিন্তু নিয়মকানুন জানে, কখন কোন ধান লাগাতে হবে, কতটুকু লাগাতে হবে, একটা জমিতে 1 বিঘা জমিতে কতটুকু ধান হয়, কোন মৌসুমে লাগাতে হবে, কখন সেচ দিতে হবে, কখন নিড়ানি দিতে হবে, সুন্দর একটা ফসল পাওয়া যাবে। সেটা কিন্তু আমার আপনার পিতা যারা কৃষক বা যারা কৃষক সমাজ রয়েছেন, তাদের এটা হচ্ছে প্রত্যক্ষ অভিজ্ঞতা, তাদের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা। তো থিওরি আর প্র্যাকটিক্যালের মধ্যে কি আছে? থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যালের মধ্যে অবশ্যই পার্থক্য আছে। তো যাই হোক, আমি যে আয়াতটি পাঠ করেছি এর আলোকে আমরা আলোচনা করব। সূরা আরাফ 99 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আফা আমিনু মাকরাল্লাহ ফালা ইয়ামানু মাকরাল্লাহি ইল্লাল কওমুল খাসিরুন। বলছে, তারা কি আল্লাহর পাকড়াও থেকে নিরাপদ হয়ে গেছে বা নিজেদেরকে নিরাপদ মনে করে নিয়েছে? ফালা ইয়ামানু মাকরাল্লাহি ইল্লাল কওমুল খাসিরুন, যারা ধ্বংস যাদের ঘনিয়ে এসেছে, যারা ধ্বংস বা ক্ষতিগ্রস্ত, এরা ছাড়া আল্লাহর পাকড়া থেকে কেউ নিজেকে নিরাপদ মনে করতে পারে না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছাড় দেন। একটা কথা দেখবেন আপনারা অনলাইনে, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। তো যখন আমাদের সীমালঙ্ঘন, আমাদের জুলুম অত্যাচার, আমাদের নির্যাতন, নিষ্পেষণ যখন বেড়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কিন্তু এই মাজলুমের দীর্ঘশ্বাস, মাজলুমের দোয়া, এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এক সময় না এক সময় শুনবেন। এখান থেকে আমাদের আরও শিক্ষা আছে। আমি শেষের দিকে যে বলবো শিক্ষাগুলো, সেটা হচ্ছে আমাদের জীবনের কোনো অবস্থাতেই কি করা যাবে না, নিরাশ হওয়া যাবে না, হতাশ এবং ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, চিন্তিত হওয়া যাবে না, দুঃখিত হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। আপনারা দেখেছেন এই যে বাংলাদেশে আয়নাঘর নামক একটা আধুনিক বর্বর একটা বন্দিশালা প্রতিষ্ঠা করা হয়েছিল, সেখান থেকে অনেক ভাই 8 বছর পরে ছাড়া পেয়েছেন। চিন্তা করেন, তিনি তার সাক্ষাৎকারে বলছেন, অনলাইনে পড়লাম, যে আমি আমার এই গামছা দিয়ে যত চোখের পানি মুছেছি সেটা তার একটা দিঘি হয়ে যাবে। চিন্তা করেন। তাহলে সেই বান্দা নিরাশ হয়নি, কিন্তু নিরাশ হওয়ারই কথা। একটা মানুষ যেখানে আলো নাই, বাতাস নাই, জানালা নাই, একটা ছোট্ট কোনো মতে সেখানে থাকতে পারে, একটা নোংরা বাথরুম, এইরকম একটা জঘন্য একটা আধুনিক বর্বর একটা জেলখানা বা একটা আয়নাঘর যে নামে বলি, সেখানে থেকে আল্লাহকে কিন্তু ভুলে যায়নি। বা নিরাশ হয়তো হয়ে যেতে পারে মানুষ, কিন্তু নিরাশ হয়নি। কখনো সে চিন্তা করেনি, কল্পনা করেনি তার ওয়াইফকে তার পরিবারের লোকজন বিয়ের জন্য চাপ দিয়েছে যে আর ফিরে আসবে না, কারণ বেঁচে আছে কিনা তার কোনো গ্যারেন্টি নাই, কোনো মামলা নাই, মোকদ্দমা নাই, কিচ্ছু নাই, বিনা বিচারে বছরের পর বছর ধরে এইভাবে বহুজনকে আটকে রেখে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াও কিন্তু শুনেছেন। এজন্য মাজলুম এবং আল্লাহর মাঝখানে, মাজলুমের দোয়া এবং আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। এই পর্দা না থাকার অর্থ কি? পর্দা না থাকা মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মাজলুমের দোয়া মাসমুআ, শোনা হয়, শ্রবণ করেন, বা মুস্তাজাবা, এবং কবুল করেন। তো এই সাম্প্রতিক ঘটনা প্রবাহ, যেটি 5 আগস্টের ঘটনা, অনেকে এটিকে দ্বিতীয় স্বাধীনতা বলছেন, স্বাধীনতার নতুন সূর্যোদয় বলা হচ্ছে। এই তরুণ ছাত্র জনতার যে সংগ্রামের মধ্য দিয়ে যে বিষয়টি প্রতিষ্ঠিত হয়েছে, এটি সবার জন্য কিন্তু শিক্ষণীয় রয়েছে। যেমন অতি আনন্দে উদ্বেলিত হয়ে কোনো কিছু অন্যায় কারো উপরে করা যাবে না, আবার পূর্বে যারা করেছে তার থেকেও কিন্তু কি নিতে হবে, আমাদের শিক্ষা নিতে হবে। সেই বিষয়গুলো আমি আলোচনা করব। 1 নম্বর যে বিষয়টি আমি আলোচনা করবো আজকে, সেটা হচ্ছে আকিবাতু জালেম, জালেমের পরিণতি কি হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইত্তাকু দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা তুহমালু আলাল গামাম, তোমরা মাজলুমের বদদোয়া থেকে তোমরা ইত্তাকু, বেঁচে থাকো, ফাইন্নাহা তুহমালু আলাল গামাম, কারণ মজলুমের দোয়াটাকে আকাশে অর্থাৎ আল্লাহর কাছে বহন করে নিয়ে যাওয়া হয়। সুবহানাল্লাহ। অন্য আরেকটা হাদিসে আছে তুফতাহু লাহা আবওয়াবুস সামা, মজলুমের দোয়ার জন্য আল্লাহ শুনবেন, গ্রহণ করবেন, এই জন্য আসমানের দরজা সমূহ খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ।
ইয়াকুরুল্লাহু জাল্লা জালালুহু, মহিয়ান গরিয়ান আল্লাহ বলেন, ওয়াইজ অবি ইজ্জতি ওয়া জালালি, আমার সম্মান আমার মর্যাদার কসম, লা আনসুরান্নাকা ওয়ালাউ বাদা হিন, আমি হে মজলুম তোমাকে আমি সাহায্য করব, ওয়ালাউ বাদা হিন, যদিও কিছু সময় পরে হয়ে থাকে। সম্মানিত শুধু আমরা নানাভাবে নিগৃহীত হই। অনেক সময় আমরা পরিবারে নিগৃহীত হই। আমার ভাই, বড় ভাই আমাকে আমার সম্পদ দেয় না, আপনাকে দেয়নি, ধরেন এরকম ঘটনা হতে পারে। সমাজ থেকে আপনি জুলুমের শিকার হন, রাষ্ট্র থেকে হন, পাড়া প্রতিবেশী কর্তৃক জুলুমের শিকার হন। জুলুম মানে শুধু রাষ্ট্রপ্রধানই জুলুম করবে, ব্যাপারটা কিন্তু এরকম নয়। অদৌশাই এ ফি গায়রি মাহাল্লিহি, জুলুম অর্থ হচ্ছে যেই জিনিসটাকে যেখানে রাখা দরকার সেই জায়গায় না রেখে অন্য জায়গায় রাখা। আপনি প্রতিবেশীর যাওয়ার রাস্তা বন্ধ করে দিলেন, এটা জুলুম না? অবশ্যই জুলুম। আপনি বড় ভাই সম্পদ বেশি লিখে নিয়েছেন, ছোট ভাই বোনদেরকে বোন বলে তাদেরকে কি করেছেন? বঞ্চিত করেছেন, এটাও হচ্ছে জুলুম। জুলুম মানে শুধু এটা না যে রাষ্ট্রপ্রধানে জুলুম করবে আর আমাদের ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে জুলুম হবে না, ব্যাপারটা কিন্তু এরকম নয়। একজনকে কথা বলতে দেওয়া হচ্ছে না, তার স্বাধীনতা নাই, অথচ বাংলাদেশ সংবিধানে সবাইকে স্বাধীনতা দেওয়া হয়েছে, এটাও জুলুম। আহলে হাদিসরা মসজিদ করেছে বলে আপনি পুড়িয়ে ফেলবেন, এটি হচ্ছে জুলুম, মহাজুলুম। তো জুলুম কিন্তু শুধু একটা না, যদি আমাদের মাথায় যেটা ঘুরপাক খায় রাষ্ট্রপ্রধানের জুলুম, সেটি না, কিন্তু আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমরা জুলুম হতে পারি। এক সন্তানকে সম্পদ বেশি লিখে দিয়েছি, আর একজনকে দেইনি, এটাও কি জুলুম না? এটাও হচ্ছে জুলুম। তো আল্লাহ বলছেন লা আনসুরান্নাকা ওয়ালাউ বাদা হিন, যে হে মজলুম তোমাকে লা আনসুরান্না, আরবি ব্যাকরণের পরিভাষা এখানে লাম তাকিদ নুন তাকিদ সাকিলা, অর্থাৎ দুইটা ডবল ইমফ্যাসিস দেওয়া হয়েছে, আমি অবশ্যই অবশ্যই তোমাকে সাহায্য করব হে মজলুম, ওয়ালাউ বাদা হিন, যদিও কিছু সময় পরে হন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জালেমকে অবকাশ দেন, কিন্তু আল্লাহ মাজলুমের দোয়া কি করেন? শোনেন, এবং মাজলুমের দোয়াটা দ্রুত গতিতে আল্লাহর কাছে পৌঁছে যায়। হাদিসে বলা হয়েছে যে মাজলুমের দোয়াটা তাসআদু ইলাস সামা, আসমানে আল্লাহর কাছে উত্থিত হয়, কাআন্নাহা শারারুন, যেন এটা হচ্ছে অগ্নিস্ফুলিঙ্গ। অগ্নিস্ফুলিঙ্গ দেখবেন এক জায়গায় আগুন ধরে গেলে যেমন দ্রুত গতিতে আগুনটা উপরের দিকে উঠে যায়, কোনো কেমিক্যাল রাখা আছে এরকম জায়গায়, বা কোনো কোম্পানিতে যখন আগুন বা ফ্যাক্টরিতে আগুন ধরে যায়, সেখানে অনেক দাহ্য পদার্থ থাকে, কেমিক্যাল থাকে, বিভিন্ন ধরনের জিনিস থাকে, দেখবেন দ্রুত গতিতে আগুনটা কি হচ্ছে? উপরের দিকে উঠে যাচ্ছে। তো মাজলুমের এই দোয়াটা আল্লাহর কাছে, আল্লাহর আসমানে এটা উঠে যায়, কাআন্নাহা শারারুন, হাদিসে বলা যেন এটা হচ্ছে অগ্নি স্ফুলিঙ্গ। সিলসিলা সহিয়া শেখ আলবানী সংকলিত হাদিস নম্বর 871। তো এখানে মাজলুমের দোয়াকে স্ফুলিঙ্গের মতো উপরে পৌঁছে যাওয়ার দ্বারা বোঝানো হয়েছে কেনায়াতুন আনসুরা আতিল হুসুল, অর্থাৎ দ্রুত আল্লাহর কাছে পৌঁছিয়ে যায়। এই জন্য তা আল্লাহ তো মাজলুমেরও পরীক্ষা নেন, জালেমেরও কি করেন? পরীক্ষা নেন। আমরা মনে করবো আমরা দোয়া করছি এতদিন থেকে আল্লাহ গ্রহণ করছেন না, আমরা অনেক সময় বিরক্ত হয়ে যাই, হতাশ হয়ে যাই, নিরাশ হয়ে যাই। সাহাবায়ে কেরাম বলেছিলেন সে বদরের যুদ্ধে, আমরা মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? আল্লাহ কিন্তু ঠিকই সাহায্য করেছেন। আল্লাহর সাহায্য পাওয়ার মতো আল্লাহ আপনার আমার দোয়া কবুল করবে, সেই জায়গায় তো আপনাকে নিয়ে যেতে হবে, আমাকে নিয়ে যেতে হবে। সেই কায়মনোবাক্যে অন্তর থেকে খুশুর সাথে সেই দোয়াটা করতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? অবশ্যই কবুল করবেন। আরেকটি হাদিসে বলা হচ্ছে, দেখেন কত মারাত্মক, ইত্তাকু দাওয়াতাল মাজলুম ওয়া ইন কানা কাফিরান, তুমি মজলুমের দোয়া থেকে, বদদোয়া থেকে বেঁচে থাকো, ওয়াইন কানা কাফেরান, যদিও সে কাফের হয়। তার মানে আপনার প্রতিবেশী একজন হিন্দু, তার বাড়ি আপনি জ্বালিয়ে দিবেন। একজন প্রতিবেশী আপনার বৌদ্ধ, তার বাড়ি জ্বালিয়ে দিবেন, তার সম্পদ লুট করবেন। আমাদের জন্ম তো স্বাধীনতার পরে, আমরা যারা তরুণ তারা স্বাধীনতার পরে জন্ম। আমরা অনেক শুনেছি, আমাদের বাড়ি রাজশাহীতে শুনেছি অনেকে স্বাধীনতার সময় রাতারাতি বড়লোক কোটিপতি হয়ে গেছে। কিভাবে? হিন্দুদের বাড়ি দখল করেছে, জমি অল্প দামে লিখে নিয়েছে, ওরা জানের আতঙ্কে যা পেয়েছে নিয়েছে, না নিয়েছে, বাড়ি থেকে পালিয়ে গেছে। এরকম হচ্ছে, এখনও সেটা হচ্ছে না, কিছু কিছু জায়গায় এরকম ঘটনা ঘটছে। কিছু প্রপাগান্ডাও আছে, আবার কিছু যে বাস্তবতা নাই এমনটাও কিন্তু ব্যাপারটা নয়। তো এই হাদিসে বলা হচ্ছে ইত্তাকু দাওয়াতাল মাজলুম ওয়া ইন কানা কাফিরান, তুমি মজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো, এমনকি যদি সেই মজলুম ব্যক্তি, জুলুমকৃত ব্যক্তি কাফের হয়ে থাকে তবুও। ফাইন্নাহু লাইসা বাইনা হিজাব, কারণ মজলুম কাফের হলো, মজলুম এবং আল্লাহর, মজলুমের দোয়া এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, অর্থাৎ আল্লাহ তার দোয়া শোনেন, তার দোয়া কি করেন? গ্রহণ করেন। তাহলে একজন কাফেরের প্রতিও জুলুম করা যাবে না, তাহলে একজন মুসলিম হয়ে আর এক মুসলিমের উপর দিয়ে জুলুম করে, এটা তো কোনো প্রশ্ন আসেই না। হাদিসের ভাষাগুলো আমরা খেয়াল করি। এটি মুসনাদে আহমদে আসছে, হাদিস নম্বর
12,549 সিলসিলা সহিয়া 767 নম্বর হাদিস। আরেকটি হাদিস আল্লাহ রাসূল বলছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না, তিনজনের দোয়া কবুল করায় লা শাক্কা ফিহিন্না, এর মধ্যে কোনো সন্দেহ নাই। দাওয়াতুল ওয়ালিদ, পিতা যদি সন্তানের বিরুদ্ধে বদদোয়া করে সাবধান, তাহলে কিন্তু দোয়া কবুল হয়ে যাবে। ওয়া দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়। এই জন্য আমরা মুসাফির কোনো জায়গায় গেলে আমরা বলি আমাদের জন্য একটু দোয়া করেন। আরেকটি হচ্ছে দাওয়াতুল মজলুম এবং মজলুমের দোয়া, সিলসিলা সহিহ হাদিস নম্বর 596 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিস আল্লাহ রাসূল বলছেন, সালাসাতুন লা ইউরাদ্দু দুআউহুম, তিন ব্যক্তির দোয়াকে কখনো লা ইউরাদ্দু ফিরিয়ে দেওয়া হয় না, তাদের দোয়া প্রত্যাখ্যাত হয় না, কবুল হয় না, এমনটি নয়। এক নম্বর হচ্ছে যাকিরুল্লাহ কাসীরান, যারা আল্লাহকে বেশি বেশি কি করে স্মরণ করে, চলতে বসতে উঠতে ফিরতে। আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছি, জিকির মানে এটা না যে লাফায় লাফায় স্টেজের মধ্যে উঠে এই যে ছেলে খেলা তামাশা করা, এগুলো জিকির না। জিকির মানে হচ্ছে আল্লাহকে স্মরণ করা প্রতি পদে পদে। আমরা যখন বাড়ি থেকে বেরোলাম জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে, আমরা বললাম কি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহর আমরা উপরে ভরসা করে বেরিয়ে গেলাম, এটাও জিকির। সালাতের মধ্যে আমরা যা পড়ছি সেগুলো দোয়া জিকির। ভাত খাওয়ার সময় বিসমিল্লাহ বলে শুরু করছি, দোয়া জিকির। খাওয়ার পরে আবার আমরা আলহামদুলিল্লাহ বা অন্যান্য দোয়াগুলো পাঠ করছি। অর্থাৎ মুমিন প্রতিনিয়ত আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে। তাহলে বলছে যে আল্লাহকে বেশি বেশি স্মরণকারী, ওয়া দাওয়াতুল মজলুম, মজলুমের দোয়া, ওয়াল ইমামুল মুকসিতু, এবং ন্যায়পরায়ণ ইমাম শাসক যদি দোয়া করেন তার দোয়াও কি হবে? কবুল হবে। তাহলে শাসক যদি সত্যিকার অর্থে ওমর ইবনুল খাত্তাবের মতো শাসক হন, শাসক যদি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো হন, শাসক যদি ওসমানের মতো হন, শাসক যদি আলী রাদিয়াল্লাহু আনহুর মতো হন, শাসক যদি ওমর ইবনুল আব্দুল আজিজ, যাকে পঞ্চম খলিফা বলা হয় খোলাফায়ে রাশিদিনের, তাদের মতো যদি শাসক হন, তাহলে ওয়াল ইমামুল মুকসিতু, ন্যায়পরায়ণ শাসকের দোয়াও কিন্তু আল্লাহ কি করবেন? কবুল করবেন। তাহলে দেখেন হাদিসে বিভিন্নভাবে জুলুমকে বা মজলুমের দোয়া যে আল্লাহ গ্রহণ করেন, কত নানা ভঙ্গিতে, নানা উসলুবে, নানা স্টাইলে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থাপন করেছেন। সম্মানিত সুধী মণ্ডলী, আমি প্রথমে আরেকটি যে হাদিস পাঠ করেছি, আবি মুসা ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু মুসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিমি, আল্লাহ রাব্বুল আলামিন জালেমকে আমলা ইউমলি মানে অবকাশ দেন, অবকাশ দেন। তারপরে হাত্তা ইদা আখাযাহু, কিন্তু যখন তাকে পাকড়াও করেন, লাম ইফলিতুহু, তাকে পালানোর সুযোগ দেন না, বা সে পালানোর কোনো সুযোগ পায় না। সুম্মা করা, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন, ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা, আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াওটা এইরকম, যখন কোনো জনপদের জালেম বা পাপে ভরা কোনো মানে জনপদের অধিবাসীদেরকে যখন পাকড়াও করেন, তখন আল্লাহ এইভাবে পাকড়াও করেন, ইন্না আখযাহু আলীমুন শাদীদ, নিশ্চয় আল্লাহর পাকড়াও হচ্ছে অত্যন্ত যন্ত্রণাদায়ক এবং শাদীদ, অত্যন্ত ভয়াবহ, কঠোর। তাহলে দেখুন, এগুলো আমরা বলছি শিক্ষার জন্য। আমরা পেপার পত্রিকায় যেটা দেখলাম যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী, মাত্র তাকে 45 মিনিট সময় দেওয়া হয়েছে। চিন্তা করেন, 45 মিনিট, একজন দুর্দণ্ড প্রতাপশালী, তার এমন একটা অবস্থা হয়েছে যে আর কোনো অবস্থা নাই সেখানে, মাত্র 45 মিনিট সুযোগ দেওয়া হয়েছে, এবং তার ছেলে বলেছে যে আমার মা ব্যাগটা গোছানোর সুযোগ পায়নি। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। হাদিসে বলছে যে আল্লাহ জালেমকে অবকাশ দেন, দিয়ে তাকে পাকড়াও যখন করেন, লাম ইফলিতু, সে পালাতে কিন্তু পারে না। তার মানে তাকে এমনভাবে পাকড়াও করেন যে একটা লাঞ্ছনাদায়ক অবস্থায় কি হতে হয়? পতিত হতে হয়। তাহলে এই যে হাদিসগুলো আমরা পড়লাম, এর থেকে আমাদেরকে শুধু রাষ্ট্রীয় পর্যায়ে নয়, ব্যক্তি পর্যায়ে, সামাজিক পর্যায়ে, আমাদের সার্বিকভাবে আমাদের পরিবারের মধ্যে সব ক্ষেত্রেই কিন্তু আমাদেরকে প্রতিবেশীর সাথে সব জায়গায় জুলুম থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আমার আপনার জমি পাশাপাশি আছে, আমাদের রাজশাহীর ভাষায় বলে জমির আইল, কুমিল্লার ভাষায় কি বলে? আইলই বলে। যাও, আসলে আইল শব্দটা কিন্তু এসেছে আরবি আলিন শব্দ থেকে। আলিন মানে হচ্ছে উঁচু। তো জমির আইলটা কি থাকে? দুই জমির মাঝখানে একটু সীমানা চিহ্নিতকরণের জন্য উঁচু থাকে। তো এই জন্য জমিকে, ওটাকে আরবিতে হচ্ছে আলিন। তো বাংলাদেশের কৃষকরা তো আলিন এত মাখরাজ সহকারে এত কঠিন উচ্চারণ করতে পারবে না, ওই আলিনটা হয়ে গেছে আইল। ঠিক আছে, এক এক অঞ্চলে উচ্চারণের ভঙ্গি হয়তো এক এক রকম। যাই হোক, তো
তো এখন জমির আল দেখবেন অনেকের বদখাসলত আছে, জমির আল একটা রাখা হয় উভয় জমির চিহ্নিতকরণের জন্য এবং ওর উপর দিয়ে যাওয়া যায়, সে কারণে অনেক জায়গায় দুই জমির আলের মাঝখান দিয়ে আবার মানে ওই যে শ্যালো মেশিনের বা ডিপের পানি যাওয়ার জন্য রাস্তা থাকে। কিছু কিছু মানুষের বদখাসলত আছে, ওই আল কাটতে কাটতে এমন চিকন বানায় ফেলে যে ওই রাস্তা দিয়ে যাওয়ারই কি থাকে না, আর সুযোগ থাকে না। এগুলো কিন্তু জুলুম। আপনি একজনকে জমি বিক্রি করেছেন, জমি কম দিয়েছেন, বলছেন যে আছে 10 কাঠা, দিয়েছেন 8 কাঠা, জুলুম হয়ে গেল। তার মানে জুলুমটাকে শুধু রাষ্ট্রীয় পর্যায়ে সীমায়িত করা এটা কিন্তু বুদ্ধিমানের কোনো কাজ নয়, এটা কিন্তু আমাকে খেয়াল করতে হবে। আমার কথা, আমার আচরণ, আমার মেরাসের উত্তরাধিকার, সার্বিক যে কোনো দিক দিয়ে রাষ্ট্রীয়, সামাজিক, পাড়া প্রতিবেশীর সাথে সব জায়গাতে। আমরা শহরে বিশেষ করে দেখি এমনভাবে বাড়ি বানায় যে তার ছাদের যে পানিটা পড়বে সেই জায়গাটাও রাখার সুযোগ থাকে না। আবার হয়তো একজন ব্যক্তি ভেতরে জমি কিনছে, হয়তো রাস্তা ছিল না, তাকে সবাই কলা কৌশলে এমনভাবে বাধ্য করে যে সে যেন জমিটা বেচে দিতে বাধ্য হয়, মানে তার জন্য রাস্তাই ছাড়ে না। আমি এগুলো প্রাসঙ্গিক ক্রমে বলছি, কারণ জুলুমটা কিন্তু একটা বিষয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, তাআওয়াযু বিল্লাহি মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ জিল্লাতি ওয়া আন তুজলামা আও তাজলিমা। আল্লাহ রাসূল বলছেন যে তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাও মিনাল ফাকরে, দারিদ্রতা থেকে, ওয়াল কিল্লাতে, কম থেকে। এই কিল্লা দ্বারা উদ্দেশ্য হতে পারে কিল্লাতুল মাল, আপনার সম্পদ কম, এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। অথবা হতে পারে কিল্লাতুল আনসার, আপনার সহযোগীর সংখ্যা কম, এটা হতে পারে। অথবা আপনার ভালো কাজের আমলের সংখ্যা কম, এই জন্য আল্লাহর কাছে আপনি সাহায্য চাইতে পারেন। ওয়া জিল্লাতে, এবং আল্লাহ যেন জিল্লতির মধ্যে, বাংলা কিন্তু জিল্লতি বলা হয়, জিল্লা আরবি শব্দ থেকে এসেছে, যেন আল্লাহ আপনাকে লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত না করেন, সেই জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। আও আন্তুজলামা আও তাজলেমা, আপনার উপরে যেন কেউ জুলুম না করতে পারে এবং আপনিও আমিও যেন কারো উপরে জুলুম না করি, এই জন্য আল্লাহর কাছে কি চাইতে হবে? আশ্রয় চাইতে হবে। এক্ষেত্রে নাসাইতে একটি হাদিস এসেছেন, আল্লাহ রাসূল এটা পাঠ করতেন যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকর, হে আল্লাহ আমি আপনার কাছে দরিদ্রতা থেকে আশ্রয় চাচ্ছি। ওয়া আউযু বিকা মিনাল কিল্লা, আপনার কাছে সম্পদের কমতি থেকে আমি আশ্রয় চাচ্ছি। তারপরে ওয়াজিল্লা, এবং লাঞ্ছনাকর জীবন থেকে, লাঞ্ছিত হওয়া থেকে আশ্রয় চাচ্ছি। ওয়া আউযু বিকা আন আযলিমা আও উযলামা, আমি যেন কারো প্রতি জুলুম না করি অথবা কারো যেন জুলুমের শিকার না হই, এর থেকে আল্লাহ আপনার কাছে আশ্রয় আমরা চাচ্ছি। সূরা নাসাইতে হাদিসটি আসছে, আমরা সেখান থেকে মুখস্থ করে নিতে পারি। তাহলে আজকের এই সাম্প্রতিক ঘটনা প্রবাহ থেকে যে বিষয়টি শিক্ষণীয়, সেটি হচ্ছে মানে একদল গেছে আর একদল আসবে বা কেউ আসবে রাষ্ট্র পরিচালনায়। তো জুলুমের যে পরিণতি, এইটা থেকে পূর্বেরা যেমন যাদের পতন ঘটেছে তারা শিক্ষা নেবে এবং ভবিষ্যতে যারা আসবে তারা যেন অতি আনন্দে উদ্বেলিত না হয়ে, তারা যেন আবার বা দীর্ঘদিন তাদের প্রতি জুলুম করা হয়েছে বলে পাল্টা আবার জুলুম করে পূর্বের অবস্থায় আবার চলে যাবে, কোনোটাই কিন্তু গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সব দেখেন, সামিউম বাসির, তিনি সব কিছু দেখেন, তিনি সব কিছু শোনেন, তিনি পর্যবেক্ষণ করেন, সুযোগ দেন। আমরা যেন এই কাজটা না করি, এর থেকে আমাদের শিক্ষা নিতে হবে। ইতিহাস বারবার ফিরে আসে, কিন্তু ইতিহাস থেকে কেউ কিন্তু আমরা শিক্ষা গ্রহণ করি না, এই বিষয়টা আমাদেরকে খেয়াল করতে হবে। 2 নম্বর সাম্প্রতিক ঘটনা প্রবাহ থেকে যে শিক্ষা, সেটা হচ্ছে আল কিবরু ওয়া ইজাবুল মারই বিনাফসিহি। কিবর মানে অহংকার, ওয়া ইজাবুল মারই বিনাফসিহি আত্মম্ভরিতা। এই দুটো বিষয় থেকে কিন্তু আমাদের সাবধান থাকতে হবে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ একটি চমৎকার কথা বলেছেন তার আল ফাওয়ায়েদ গ্রন্থের মধ্যে, যে উসুলুল খাতায়া কুল্লুহা সালাসা, যত রকমের পাপ সংগঠিত হয় পৃথিবীতে তার মূলে রয়েছে 3টা জিনিস। কয়টা জিনিস? 3টা জিনিস। যত রকমের পৃথিবীতে পাপ সংগঠিত হয়, উসুলুল খাতায়া কুল্লুহা সালাসা, 3টি। 1 নম্বর হচ্ছে আল কিবর, অহংকার। এটা কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন যখন ইবলিসকে বলল আদমকে সিজদা করতে, সে অহংকার বশত কি করলো না? সিজদা করলো না। তিনি বললেন যে খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন এবং আদমকে মাটি থেকে সৃষ্টি করেছেন, তাহলে আমি কিভাবে আদমকে সিজদা করতে পারি? মানে ইবলিস কি করলো? সে অহংকার প্রদর্শন করলো, করে আল্লাহ রাব্বুল আলামিনের অভিশপ্ত কি হলো? বান্দাদেশে পরিণত হলো। 2 নম্বর হচ্ছে আল হিরস, লোভ। আহুয়াল্লাযী আখরাজা আদামা মিনাল জান্নাহ, আদম আলাইহিস সালামকে বলা হয়েছে ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, গাছের নিকটবর্তী হতে নিষেধ করেছে, কিন্তু শয়তানের প্ররোচনায় তারা সেই কাজটা করে ফেলেন, পরে তাকে জান্নাত থেকে বের হতে হলো। 3 নম্বর হচ্ছে ওয়াল হাসাদ, আহুয়াল্লাযী জাররা ইবনাই আদম আলা আখিহি, আর আরেকটি হচ্ছে হিংসা। তাহলে 1 নম্বর গেল হচ্ছে অহংকার, 2 নম্বর লোভ, আর 3 নম্বর হচ্ছে হিংসা। এই লোভ,
অহংকার, লোভ এবং হিংসা, পৃথিবীতে যত অনিষ্ট, যত পাপ, সবগুলো বিশ্লেষণ করে দেখেন, এই তিনটাই কিন্তু গোড়াতে পাওয়া যাবে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ফামান উকিয়া শাররা হাদিহি সালাসা, যে ব্যক্তিকে এই তিনটা অনিষ্ট থেকে বাঁচিয়ে রাখা হবে, হেফাজত করা হবে, ফাকাদ উকিয়াল শাররা, তাকে অকল্যাণ থেকে বাঁচিয়ে রাখা হবে। ফাল কুফরু মিনাল কিবর, অহংকার থেকে কুফরি করা হয়। অন্য হাদিসে বলেছে আল কিবরু বাতারুল হক ওয়া গামতুন নাস, অহংকার হচ্ছে দম্ভ ভরে সত্যকে প্রত্যাখ্যান করা। কোরআন এবং হাদিসের বিধান আমরা স্পষ্ট জানছি, তারপরে মাযহাবের নামে, বিভিন্ন তরিকার নামে, ফেরকার নামে আমরা সেটাকে প্রত্যাখ্যান করছি। তাহলে অহংকার থেকে কি আসে? কুফরি চলে আসে। যেমন ইবলিসের এসেছে। 2 নম্বর ওয়াল মাআসি মিনাল হিরস, এবং লোভ থেকে যত রকমের পাপ। সম্পদ দেখেন না, সেই যে পালাইছে একজন বাংলাদেশ থেকে, কি তার নাম? হ্যাঁ, বেনজির আহমেদ পালাইছে, তার সম্পদ দেখেন। বিভিন্ন মন্ত্রী এমপির হাজার হাজার কোটি টাকা দুর্নীতি, এগুলো তো মানুষকে ক্ষুব্ধ করে তুলেছে। এগুলো সব কেন হয়েছে? লোভ থেকে। কত প্রয়োজন একজন মানুষের, হাজার হাজার কোটি টাকা, কার কানাডায় বাড়ি, কার মালয়েশিয়ায় বাড়ি, কার সিঙ্গাপুরে বাড়ি, মার্কেট, দোকান, বিভিন্ন রকমের সেই মানুষের সম্পদ লুণ্ঠন করে, চুরি করে, ঘুষ খেয়ে এই সম্পদ অবৈধগুলোকে জমানো হয়েছে। এটা কেন হয়েছে? ওয়াল মাআসি মিনাল হিরস, যত রকমের অবাধ্যতা, পাপাচার, এটা হচ্ছে লোভ থেকে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, ওয়াল বাগি ওয়াজ যুলমু মিনাল হাসাদ, এবং হিংসা থেকে আসে সীমা লঙ্ঘন এবং অত্যাচার। তাহলে আপনি মিলিয়ে দেখবেন পৃথিবীর ইতিহাস, যে কোনো পাপ, অন্যায়, অনিষ্টর তার মূলেই রয়েছে তিনটি বিষয়: হিংসা, অহংকার এবং হচ্ছে লোভ। এই তিনটা জিনিস থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করবেন? হেফাজত করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কিবরিয়া ও রিদাই ওয়াল আজমাতু ইজারি ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা আদখালতুহু নার ওয়া ফি রিওয়ায়াতিন কাযাফতুহু ফিন নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাহু মুসলিম, মিশকাতুল মাসাবি, হাদিস নম্বর 5110। হাদিসে কুদসি আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ বলেন, আল কিবরিয়া ও রিদাই, অহংকার হচ্ছে আমার চাদর, ওয়াল আজমাতু ইজারি, বড়ত্ব, মর্যাদা, এটা হচ্ছে আমার এজার, আমার লুঙ্গি। এটা একটা বোঝানোর জন্য বোঝানো হয়েছে। ফামান নাযাআনি ওয়াহিদ, অর্থাৎ কোনো ব্যক্তির জন্য অহংকার করা, গর্ব করা, বড়ত্ব প্রকাশ করা শোভনীয় নয়। কারণ আল্লাহ হচ্ছে এই জগতের একচ্ছত্র মালিক, অধিপতি। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ ক্ষমতা দিয়ে পরীক্ষা করেন মানুষকে। অতএব আল্লাহ ছাড়া অহংকার করার, গর্ব করার কারো কোনো এখতিয়ার নেই। কারণ আমরা আমির জামাত মাঝে মাঝে বলেন, যদি কারো 5-6 বার পাতলা পায়খানা হয়, তাহলে তার অহংকার আর গর্ব কোথায় যাবে বলেন? কারো যদি 5-6 বার, 7 বার, 8 বার পাতলা পায়খানা হয়, তাহলে সে অবস্থা তার খারাপ, তার অহংকার, গর্ব কিন্তু নিমিষে মিশে যায়। নমরুদকে কি করা হয়েছিল? একটা মশা দিয়ে না, একটা মশা দিয়ে তাকে মেরে ফেলা হয়েছিল। একটা ছোট্ট তুচ্ছ বিষয়, কিন্তু আল্লাহ কিন্তু এইভাবে, ওই জন্য আমাদের কি করা যাবে না। 2 নম্বর যে বিষয়টা আমরা বলছি, যে আল কিবর, অহংকার এবং আত্মম্ভরিতা, এটি করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহংকারীদের পরিণতি সম্পর্কে বলেছেন, ইহশারুল মুতাকাব্বিরুনা ইয়াওমাল কিয়ামাতি আমসালা যাররি ফি সুয়ারির রিজাল, কিয়ামতের দিন অহংকারীদেরকে ছোট ছোট পিপিলিকার ন্যায়, মানুষের আকৃতিতে ছোট ছোট পিপিলিকার ন্যায় তাদেরকে হাসরের ময়দানে কি করা হবে? একত্রিত করা হবে। ইয়াগশাহুমুয যুল্লু মিন কুল্লি মাকান, চতুর্দিক থেকে তাদেরকে লাঞ্ছনা, অপমান তাদেরকে বেষ্টন করে ধরবে। ফায়ুসাকুনা ইলা সিজনিন ফি জাহান্নাম ইউসামা বুলাস, তাদেরকে জাহান্নামের মধ্যে একটা কারাগারে নিয়ে যাওয়া হবে। সেই কারাগারের নাম হচ্ছে বুলাস। কেউ কেউ বলেছেন এটা এবলাস শব্দ থেকে এসেছে, যে তার মানে তারা নিরাশ হয়ে যাবে জীবন নিয়ে, তারা নিরাশ হয়ে যাবে এবং চিরস্থায়ীভাবে তারা জাহান্নামে থাকবে। তাআলুহুম নারুল আনিয়ার, জাহান্নামের কঠিন আগুন তাদেরকে উপর থেকে, নিচ থেকে, সর্বদিক থেকে তাদেরকে বেষ্টন করে রাখবে। ইউসকাউনা মিন উসারাতি আহলিন নার তিনাতাল খাবাল, জাহান্নামীদের দেহ নিঃসৃত রক্ত পুঁজ তাদেরকে খেতে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। চিন্তা করেন কি পরিণতি। তারপরেও আমরা সামান্য ক্ষমতা, অর্থের অহংকার, সামান্য ক্ষমতার অহংকার, কত কিছু নিয়ে আমরা করি। গ্রামে গঞ্জে একটা ছোটা ফোটার নেতা, গ্রামে গঞ্জে তাদের কত অহংকার দেখে আমরা শেষ করতে পারি না। যে দল যখন যায় তারই ক্ষেত্রে কি হয়? একই ঘটনা ঘটে, মাঝখান থেকে মানুষরা, নির্যাতিত মানুষেরা কি হয়? নিষ্পেষিত
হতে থাকে। কিন্তু অহংকারী পরিণতি জাহান্নামে তাদেরকে এই বোলাস নামক কারাগারে রাখা হবে এবং তারা জাহান্নামীদের দেহ থেকে যে রক্ত পুঁজগুলো বের হবে এই রক্ত পুঁজ থেকে তাদেরকে পান করানো হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধীমণ্ডলী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে ওমর থেকে বর্ণিত, ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান তাআযযামা ফি নাফসিহি আবিখতালা ফি মিশিয়াতিহি, যে ব্যক্তি নিজেকে মনে মনে বড় মনে করবে, এটা আত্মম্ভরিতা আর কি। আবিখতালা ফি মিশিয়াতিহি, অথবা পথ চলার সময় অহংকার করে হেলে দুলে পথ চলবে। ওই যে লোকমান আলাইহিস সালামের যে উপদেশটা, ওয়ালা তামশি আলাল আরদে মারাহা, দম্ভ ভরে তোমরা পৃথিবীতে পদচারণা করো না। লাকি আল্লাহ ওয়া হুয়া আলাইহি গাদবান, সে আল্লাহর সাথে যখন সাক্ষাৎ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে কি করবে? ক্রুদ্ধ থাকবেন, রাগান্বিত থাকবেন। আর আল্লাহ যদি কারো উপরে ক্রুদ্ধ থাকে, রাগান্বিত থাকে, তাহলে তার কি জান্নাত পাওয়ার আশা করা যায়? কখনো যাবে না। কারণ আল্লাহ সন্তুষ্ট না থাকলে কেউ কিন্তু আমরা জান্নাতে যেতে পারবো না। এটি মুসনাদে আহমদে হাদিসটি এসেছে 5959, সহিহ তারগীব 2918, শেখ আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। দেখেন, অহংকার জিনিসটাকে, আত্মম্ভরিতা জিনিসটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত অপছন্দ করতেন। একদিন একজন ব্যক্তিকে আল্লাহ রাসূল দেখছেন যে সে বাম হাতে খাচ্ছে। আল্লাহ রাসূল তাকে বলেন যে কুল বিয়ামিনিকা, তোমার ডান হাত দিয়ে খাও। সে বলল লা আস্তাতিউ, আমি পারবো না। মানে অহংকার দেখালো, দম্ভ দেখালো। দেখেন না, ওই যে হোটেলে খাওয়ার সময় ইয়াং ছেলেপুলে, তরুণ জেনারেশন যারা, তারা বাম হাত দিয়ে চা খেলে এটা মনে একটা স্টাইল হয়। কিন্তু সেটা যে শয়তান খাচ্ছে এটা কিন্তু সে বোঝে না। তাকে বললে পরে হয়তো বলা আমাদের দায়িত্ব, বলবে যে ছোটোখাটো বিষয়। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে বাম হাতে খেতে দেখে বলেন কুল বিয়ামিনিকা, তুমি তোমার ডান হাত দিয়ে খাও। সে বলল লা আস্তাতিউ, আমি পারবো না। তো এই আল্লাহ রাসূল বলেন লাস্তাতা, তুমি আর কখনোই পারবে না এভাবে হাত দিয়ে তুলে খেতে। মা মানাহু ইল্লাল কিবর, এই যে আল্লাহ রাসূল কথা বলেন তুমি ডান হাত দিয়ে খাও, বাম হাত দিয়ে না খাও, এটা সে করলো না। বলছে মা মানাহু ইল্লাল কিবর, শুধু অহংকারী তাকে এই কাজ থেকে বিরত রেখেছে। সে আত্মম্ভরিতা করে, অহংকার করে সে কাজটা করেন। রাবি বলছেন ফামা রাফাহা ইলা ফিহি, আল্লাহ রাসূল ওই যে বদদোয়া দিয়ে দিলেন, সে তার হাত আর মুখে পর্যন্ত তুলতেই পারেনি। তার মানে তার হাতটা অবশ্যই, চিন্তা করেন। তাহলে সামান্য একটা বিষয় কিন্তু, ডান হাত দিয়ে খাও বাম হাত দিয়ে খাও, আমরা সামান্য মনে করলেও আল্লাহ রাসূল কিন্তু এটাকে সামান্য মনে করেন। ডান হাত দিয়ে খেতে হবে। ছোট বালকদেরকে মানে শিক্ষা দিয়েছেন আল্লাহ রাসূল, কুল বিয়ামিনিকা ওয়া কুল মিম্মা ইয়ালিকা, তোমার ডান হাত দিয়ে খাও এবং তোমার সামনে থেকে যা আছে তা খাও। আমরা মেহমান আসলে বা বাড়িতে মেয়েরা, আমাদের যারা মা বোন আছে, আমাদের যারা স্ত্রী আছে, তাদেরকে শিক্ষা দিতে হবে, খাবারের মাঝখান থেকে চামচ ঢোকায় দিলাম, বরকত চলে গেল। নিজের কাছ থেকে, সামনে থেকে তুলে তুলে দিতে হবে বিসমিল্লাহ বলে, তাহলে কি হবে? সেখানে বরকত হবে। তো দেখেন, ছোট একটা বিষয়, ডান হাত এবং বাম হাত দিয়ে খাওয়া খুব বড় কিন্তু বিষয় না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রেও কিন্তু কি করলেন? তিনি অহংকারকে পছন্দ করলেন না। আরেকটি হাদিসে এসেছে যে 3টি বিষয় হচ্ছে মুহলিকাত, মানে ধ্বংসকারী। তার মধ্যে একটি হচ্ছে ফাহাওয়া মুত্তাবা, প্রবৃত্তির মানে কুপ্রবৃত্তি পরায়ণতা, মন যা চাই তাই করলাম, ন্যায় নীতি ন্যায় বিচার কোনো কিছুর ধার ধারি না, ন্যায় অন্যায় দেখি না, যা মন চায় তাই করি, সুদ খাই, ঘুষ খাই, মদ খাই, জুয়া খেলি, অন্যায়ভাবে সম্পদ উপার্জন করি, যা ইচ্ছা মন চাই তাই করি, কুপ্রবৃত্তির প্ররণায় আমরা পড়ে। অসহন মতা, এবং প্রচণ্ড কৃপণ, আল্লাহ রাস্তায় আমরা ভালো কাজে দানি করতে চায় না। এই যে যারা পালাচ্ছে, সম্পদ রেখে গেছে, সব সম্পদ হয়তো ক্রোক হয়ে যাবে, এত টাকা ইনকাম করে তারা কি করলো? আমার দেশে, আমার জন্মভূমিতে যদি আমি না থাকতে পারি ডাল ভাত খেয়ে, তাহলে এই সম্পদ দ্বারা কি কোনো লাভ হলো? কোনো লাভ কিন্তু হলো না। উপরন্তু তার যেই মিথ্যা, মানে যে অন্যায়ভাবে সম্পদ উপার্জন করেছে, অবৈধভাবে সম্পদ উপার্জন করেছে, তার ছেলে মেয়েরাই কিন্তু হয়তো জানতো অথবা জানতো না, ছেলে মেয়েরাই কিন্তু তাকে ঘৃণা করবে, তার বাবাকে কিন্তু তারা কি করবে না? পছন্দ করবে না। হয়তো এমন ঘটনাও কিন্তু ঘটতে পারে। সুতরাং এটা থেকে আমাদেরকে সাবধান করতে। 3 নম্বর ধ্বংসকারী বিষয় হচ্ছে ওয়া ইজাবুল মারই বিনাফসিহি, আত্মম্ভরিতা, নিজেকে বড় মনে করা, ওয়াহিয়া আসাদ্দুহুন্না। আর এই 3টা ধ্বংসকারী বিষয়ের মধ্যে প্রবৃত্তিপরায়ণতা, কৃপণতা এবং আত্মম্ভরিতা, এর মধ্যে আত্মহংকার বা আত্মম্ভরিতা, এটা হচ্ছে আসাদ্দুহুন্না, এই 3টার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর বিষয়। সুতরাং এই বিষয়ে আমাদেরকে আত্মম্ভরিতা বা অহংকার থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। 3 নম্বর বিষয় হচ্ছে হাসাদ, হিংসা। এই হিংসা থেকে বিষয়গুলো হয়। সংক্ষেপে বলতে হবে, সময় খুব কম। আল্লাহ বলছেন অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, হিংসাকারীর হিংসা থেকে যখন সে হিংসা করে। আমাদের কাছে আল্লাহর কাছে আশ্রয় চাইতে বলা হয়েছে।
আল্লাহ বলছেন সূরা নিসা 54 নম্বর আয়াত, আম ইয়াহসুদুনান নাস আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ তাদেরকে যে অনুগ্রহ দিয়েছে এই ব্যাপারে কি তারা মানুষদের সাথে হিংসা করে? তার মানে হিংসা জিনিসটা এমন একটা জিনিস যে এর কোনো প্রতিকার নেই। ধরেন একজন মানুষ গ্রামেগঞ্জে আমরা যেটা দেখি, যাতে সেই মানুষটার হয়তো পিতা ছিল কৃষক, সে লেখাপড়া করে ভালো হয়েছে, অবস্থা সম্পন্ন হয়েছে, পাশের মানুষ তাকে কি করে হিংসা করে। একজন ক্লাসে ফার্স্ট বয়, তাকে লাস্ট বয় যে বা লাস্ট গার্ল যে, সে কি করবে? হিংসা করবে। হিংসা হাসাদ মানে হচ্ছে আমি বা আপনি একটি নিয়ামত পেয়েছেন, অন্য আরেকজন মনে করছে ওর নিয়ামত ওর থেকে দূর হয়ে যাক, ও ধ্বংস হয়ে যাক, ফকির হয়ে যাক, আমার মধ্যে সব কিছু চলে আসে, এটা নিষেধ। কিন্তু আপনি যদি প্রতিযোগিতা করেন, এটাকে হাদিসে বলে গিপ্তা বলা হয় এটাকে, অর্থাৎ আমি একটা ভালো নিয়ামত লাভ করেছি, আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন, আল্লাহ আমাকে এলেম দিয়েছেন, আরও কিছু ভালো নিয়ামত দিয়েছেন, আপনি মনে করছেন যে ওই ভাইটা এত ভালো পরেশগার, আমিও তার চাইতে পরেশগার বেশি হব, কিন্তু আপনি এই কামনা করা যাবে না ও যেন পরেশগার থেকে মানে পথভ্রষ্ট হয়ে মারা যায়, নাউজুবিল্লাহ, এই দোয়া করা যাবে না। সে ভালো, সে পরেশগার, সে সৎ আমল করে, সে আল্লাহর পথে দান করে, এই গুণটা তার মধ্যে ভালো আছে, আমি ওর চাইতে আরও ভালো হতে পারি। ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, ভালো কাজে কি করা যাবে? প্রতিযোগিতা করতে কোনো সমস্যা নেই, কিন্তু হাসাদ, হিংসা করা যাবে না। হাদিসটি যদিও জয়ীব, কিন্তু মর্ম কিন্তু ঠিক আছে। হিংসা কি করে? পুণ্যকে খেয়ে ফেলে, যেমন আগুন কাঠকে খেয়ে ফেলে। হাদিসটা সহি না জয়ীব সানাদান, মর্ম কিন্তু সঠিকই, কারণ এই হিংসার কিন্তু কোনো ঔষধ নাই। হাবিল কাবিল, আদম আলাইহিস সালামের দুই ছেলে, কাবিল কি করলো? হাবিলের উপরে হিংসা করলো। হাবিলের কোনো দোষ ছিল? কোনো দোষ ছিল না। আল্লাহ তার কোরবানিটা গ্রহণ করেছে, কারণ সে আল্লাহকে খালেসভাবে তাকে সন্তুষ্ট করার জন্য দিয়েছিল। কাবিলের এটা দেখে নিয়ে কি হলো? হিংসা হলো। এই হিংসার কিন্তু কোনো প্রতিষেধক নাই। সুতরাং আমাদের এই হিংসা থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়ালা তাহাসাদু, তোমরা পরস্পর কি করো না? হিংসা করো না। বরং হাদিসে বলা হয়েছে কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা আল্লাহর বান্দা হিসেবে পরস্পর ভাই ভাই হয়ে যাও। বলা হয়েছে একটি বিষয় যে আসমানে প্রথম যে পাপটি সংগঠিত হয়েছিল এবং জমিনে প্রথম যে পাপটি সংগঠিত হয়েছিল, উভয়টি হিংসার কারণে। কিভাবে? আসমানে হিংসার কারণে যে পাপটি সংগঠিত হয়েছিল সেটা হচ্ছে ইবলিস আদমকে সিজদা করেনি, আর জমিনে যে পাপটি প্রথম সংগঠিত হয়েছিল সেটা হচ্ছে কাবিল হাবিলের উপরে হিংসা করেছিল। তাহলে জমিন এবং আসমানে উভয় যে অবাধ্যতা, পাপ, এটার কিন্তু সূচনাটা কিসের মাধ্যমে হয়েছিল? হাসাদ বা হিংসা থেকে হয়েছিল। সুতরাং আমাদেরকে বেঁচে থাকতে। 3 নম্বর বিষয় আমরা বললাম। 4 নম্বর এটি বলে আমরা শেষ করব, সেটা হচ্ছে আল হিরসু আলাল মাল, সম্পদের প্রতি লোভ। মানুষের বয়স বাড়ে কিন্তু লোভ কমে না, বাড়ে আরও। মানুষ যখন বয়স বাড়ে তখন 2টি জিনিসের প্রতি তার লোভ বাড়ে। একটি হচ্ছে যে আমি আরও বাঁচতে চাই, আর একটা আছে আমার 10 কোটি হয়েছে, আমি আরও 20 কোটি চাই। মানে সম্পদের প্রতি তার লোভ মানে এত বৃদ্ধি পায়, সে দেখে না যে একটি হাদিস আছে ইয়াতি আলান নাসে জামানুন লা ইউবালিল মারু আখাযা মিনাল হালালি আম মিনাল হারাম। মানুষের উপরে এমন একটা সময় আসবে, সে লা ইউবালি, পরোয়া করবে না সে হালাল থেকে উপার্জন করলো না সে হারাম থেকে উপার্জন করলো। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিচ্ছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযযিয়া বিল হারাম, ওই দেহ কখনো জান্নাতে প্রবেশ করবে না যে দেহ হারাম দ্বারা পরিপুষ্টি সাধিত হয়েছে। দোয়া করে আমরা, আল্লাহ দোয়া কবুল করে না। কোথায় থেকে দোয়া কবুল হবে? মাতআমুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন, খাদ্য পানীয় বস্ত্র সব কিছু হারাম। এই জন্য যদি ডাল ভাত খেয়েও থাকতে হয় আমরা চেষ্টা করব হালাল। হালালের মধ্যে একটা প্রশান্তি আছে, হারামের মধ্যে আত্মিক কোনো প্রশান্তি নাই। আর আল্লাহর পক্ষ থেকে তমানিনা যেটিকে বলা হয়েছে আত্মিক প্রশান্তি, এটা কিন্তু বড় বিষয়, টাকা দিয়ে কিন্তু এটা কিনতে পাওয়া যায় না। একজন রিক্সা চালক সারাদিন সে রিক্সা চালিয়ে মানে একদম কি বলবো, টেনশন মুক্ত হয়ে সে ঘুমাচ্ছে, আর টাকা যাদের বেশি তাদের চিন্তা অন্ত নেই। আর যারা হারাম পথে উপার্জন তাদের আরও চিন্তা নাই, এই ব্যাংক থেকে এত টাকা ঋণ নিয়েছে, এই ব্যাংক থেকে এত কোটি নিয়েছে, কিভাবে এটা দেব, অমুক এখান থেকে অন্যায়ভাবে দুর্নীতি করে ওইখানে আবার দেয়, ওখান থেকে আবার আরেক জায়গায় দেয়, সত্যর সাথে মিথ্যা মিশ্রিত করে মনের মধ্যে কি থাকে না? প্রশান্তি থাকে না। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, বরং তোমরা পার্থিব জীবনকে প্রাধান্য দিয়ে থাকো, কিন্তু আল আখিরাতু খায়রুন ওয়া আবকা, কিন্তু পরকালের জীবনই হচ্ছে খের, অধিক কল্যাণকর, ওয়া আবকা, এবং চিরস্থায়ী। যদি দুনিয়াতে আমরা একটু কষ্ট থেকে আখিরাতের চিরস্থায়ী কল্যাণ নেয়ামত ভোগ করতে পারি, তাহলে দুনিয়ার সামান্য কষ্ট সহ্য করাটা এটা আমাদের জন্য কল্যাণকর হবে।
আমরা যদি শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত থাকি তাহলে দুনিয়াই পাবো, কিন্তু আখেরাতের জন্য যদি আমরা কাজ করি তাহলে দুনিয়াও পাবো, আখেরাতও পাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিম হাদিস নম্বর 1046, কালবু শেখে শাবুন ফি হুব্বিস নাতাইন, বলছে যে বৃদ্ধর অন্তর দুইটা বিষয়ের ভালোবাসায় যুবক হয়ে যায়। বৃদ্ধের অন্তর কি হয়? দুইটি বিষয়ে যুবক হয়ে যায়। বুড়া হয়ে গেছে, চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, বয়স হয়ে গেছে 60-70 বছর, কিন্তু দুইটা বিষয়ে অন্তর যুবক হয়ে যায়। একটা হচ্ছে হব্বুল আয়েশ, বেঁচে থাকার ভালোবাসা, আরও বেঁচে থাকতে চায়, ওয়াল মাল এবং সম্পদের প্রতি ভালোবাসা। আরেকটা হাদিস আল্লাহ রাসূল বলছেন যে ইয়াহরাম ইবনু আদম, আদম সন্তান বুড়া হয়ে যায়, ওয়া তাশিব্বু মিনহু ইসনাতান, কিন্তু তার দুইটা জিনিস জওয়ান হয়, যুবক হয়, আল হিরসু আলাল মাল ওয়াল হিরসু আলাল আমর, একটা হচ্ছে সম্পদের লোভ আর একটা হচ্ছে বেঁচে থাকার বয়স প্রাপ্তির লোভ। সহিহ মুসলিম 1047 নম্বর হাদিস। আরেকটা হাদিস আল্লাহ রাসূল বলছেন, লাউ আন্না লি ইবনে আদামা ওয়াদিয়াম মিন যাহাবিন আহাব্বা ইয়াকুনা লাহু ওয়াদিয়ান, আদম সন্তানকে যদি স্বর্ণের একটা উপত্যকা দেওয়া হয়, ময়দান ভর্তি স্বর্ণ দেওয়া হয়, সে চাইবে তার জন্য আরেকটা উপত্যকা হোক, মানে 1 কোটি আছে আর 1 কোটি হোক, 2 কোটি আছে 4 কোটি হোক, সে চাইতে থাকবে। ওয়ালাই ইয়ামলা ফাহু ইল্লা তুরাব, মাটি ছাড়া তার মুখ, তার লোভের এই মুখ কিছুতেই পূর্ণ করতে পারবে না। তার মানে কবরে না যাওয়া পর্যন্ত তার লোভ কি হবে না? দূর হবে না। ওয়ায়াতুবুল্লাহু আলা মান তাব, যদি কেউ তওবা করে আল্লাহ তার তওবা কবুল করবেন। তাহলে যারা সীমালঙ্ঘনকারী জালেম তারাও মুক্তি পেতে পারে যদি সত্যিকার অর্থে আল্লাহর কাছে তওবা করে মানুষের হক ফিরিয়ে দেয়। নিরাশ কিন্তু কারোই হওয়া যাবে না এবং কারোই অতিরিক্ত উদ্বেলিত হওয়া যাবে না। হাজ্জাজ বিন ইউসুফ, তিনি যদি দু একটু সময় যায়, আপনারা কিছু মনে করেন না, হাজ্জাজ বিন ইউসুফ এত বড় জালেম ছিল, হাজার হাজার আলেমকে হত্যা করেছে, সাহাবীদের উপরে জুলুম নির্যাতন চালিয়েছেন। তিনি হাসান বসরিকে একবার মৃত্যুসজ্জায় যখন তিনি বললেন যে হে মহান ইমাম, আমি তো জীবনে বহু পাপ করেছি, আমি কি আল্লাহর কাছে ক্ষমা পাবো? উনি বললেন যে আল্লাহ চাইলে যদি কেউ সত্যিকার অর্থে তওবা করে, আল্লাহ চাইলে আল্লাহ গফুরুর রহিম, যে কাউকে ক্ষমা করে দিতে পারেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জীবনে হতাশ এবং নিরাশ হওয়া যাবে না। আল ইমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ভীতি এবং আশার মাঝখানে হচ্ছে ইমান। তার মানে জাহান্নামের শাস্তির ভয় করতে হবে এবং আবার জান্নাত পাওয়ার আশাও থাকতে হবে। এরকম মনে করা যাবে না যে আমি জান্নাত পাবো না, আল্লাহ আমাকে জান্নাত দিবেন। একজন আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, সে একবার আমাদেরকে বলছে নওদাপাড়া মার্কাজে এসে যে আল্লাহ আমাকে জান্নাত দিবে না। নাউজুবিল্লাহ। কি জন্য হুজুর আপনাকে জান্নাত দিবে না? বলছে এই হাত দিয়ে আমি যত ঘুষ দিয়েছি মাদ্রাসা বোর্ডে, এই জন্য ও নিরাশ হয়ে গেছে, বলছে আল্লাহ আমাকে জান্নাত দিবে না। তো এটা না, ইমান হচ্ছে আল ইমান ও বাইনাল খাউফি ওয়ার রাজা, ভীতি এবং আশার মাঝখানে হচ্ছে ইমান। জাহান্নাম থেকে ভয়, আল্লাহর শাস্তি থেকে ভয় এবং আল্লাহর জান্নাত প্রাপ্তির আশা, এই দুয়ের মাঝে আমাদের চলতে হবে। আমরা যদি কবিরা গুনাহ হয়ে যায়, আল্লাহর কাছে যদি তওবা করি, আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দিতে পারেন। এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো কবিরা গুনাহ করলেও সে যদি তওবা করে নাও তওবা করে মারা যায়, চিরস্থায়ী জাহান্নামে হবে না। কালেমার বরকতে, আল্লাহর প্রতি ঈমান থাকার বরকতে আল্লাহ দয়া করলে চাইলে তাকে একসময় জান্নাত দিতেও পারেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছার উপরে নির্ভরশীল। সম্মানিত সুধী মণ্ডলী, তারপরে যে বিষয় সেটি হচ্ছে হুব্বুর রিয়াসা। এটি বলে আমরা শেষ করি। হুব্বুর রিয়াসা, নেতৃত্বের লোভ। এই যত কিছু ঘটছে, যা কিছু দেখলেন, তার অন্যতম হচ্ছে নেতৃত্ব লোভ। এই জন্য ইসলামী খেলাফতে, ইসলামের বিধান হচ্ছে নেতৃত্ব চেয়ে নেওয়ার কোনো বিধান নেই। যত কিছুই বলা হোক না কেন, ইসলামী খেলাফত, ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত না হতে হলে সত্যিকার অর্থের শান্তি, সত্যিকার অর্থের আদল, ইনসাফ, ন্যায় নীতি, ন্যায় বিচার কখনো এই সমাজে প্রতিষ্ঠিত হতে পারে না। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাকুম সাতাহরিসুনা আলাল ইমারা, তোমরা অচিরেই, মানে এমন একটা সময় আসবে তোমরা নেতৃত্বের প্রতি অত্যন্ত লোভাতুর হয়ে যাবে। ওয়াসাতাকুনু নাদাবা ইয়াউমাল কিয়ামা, কিন্তু এই নেতৃত্ব ক্ষমতার মোহ পরকালের দিন লাঞ্ছনা, অপমানিত হওয়ার কারণ। ফানিমাতিল মুরদিয়াতু ওয়া বিসাতিল ফাতিমা, আল্লাহ রাসূল এত সুন্দর করে হাদিসে বলেছেন, নিমাতিল মুরদিয়া, ক্ষমতার মধু যখন আমরা আহরণ করি তখন খুব ভালো লাগে। একটা হাদিসে যে উদাহরণটা দেওয়া হয়েছে, একটা বাচ্চা যখন মাতৃদুগ্ধ পান করে সে কত আরামে থাকে না? তার আয় উপার্জনের চিন্তা আছে, মায়ের কোল, বাবার কোল হচ্ছে সন্তানের জন্য নিরাপদ। সেই নিরাপদ কোলটাও কিন্তু এবার থাকেনি। নারায়ণগঞ্জে এক বাচ্চা ছাদের উপরে খেলছিল, সে খেলছে, এমন অবস্থায় গন্ডগোল শুরু হয়ে গেছে, বাবা দৌড়ে গেছে, সন্তানকে বুকের মধ্যে নিয়েছে, তার কলিজার টুকরাকে গুলি এসে মাথায় বিদ্ধ হয়েছে, হাসপাতালে নিয়ে যায়, অস্ত্রোপচার করেছে, ডাক্তাররা বলেছে যে ঠিক হয়ে যাবে, কিন্তু সে বাচ্চা কিন্তু বাঁচেনি। কি ছিল এই নিরাপদ শিশুর
দোষ। এর বিচারকে আল্লাহর কাছে কৈফিয়ত দিতে পারবে তারা, এই জালেমগুলো যারা এইসব কাজগুলো করেছে? তো বলছে ক্ষমতাটা কেমন, নেমাতিল মরদিয়া, একটা দুগ্ধপোষ্য শিশু যেমন মায়ের মাতৃ করে দুগ্ধ পান করে, তার কোনো চিন্তা থাকে না, সে আনন্দের মধ্যে থাকে। ক্ষমতায় যখন মানুষ থাকে এরকম আনন্দের মধ্যে থাকে, আরামায়েশ ভোগ বিলাসের মধ্যে থাকে। ওয়া বিসাতিল ফাতেমা, কিন্তু যখন দুধ ছাড়ানো হয় তখন তার জন্য এটা খুব অকল্যাণকর হয়ে যায়। অর্থাৎ যখন ক্ষমতা ছাড়ে আল্লাহ কাউকে, দুনিয়াতে ক্ষমতাটা ছাড়ে কেউ লাঞ্ছিত অবস্থায়, অপমানিত অবস্থায়, আর কিয়ামতের দিনে তো কখনো ক্ষমতা ছাড়তে গিয়ে মৃত্যু হয়ে যায়, কখনো লাঞ্ছনার শিকার হতে হয়, বিভিন্ন রকম বন্দী হতে হয়, এবং পরকালে তো আল্লাহ রাব্বুল আলামিনের কি রয়েছে, পাকড়াও রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 188 নম্বর আয়াতে বলছেন, লা তাহসাবান্নাল্লাযীনা ইয়াফরাহুনা বিমা আতাউ, যে যাদেরকে তাদের কৃতকর্মের কারণে তারা যেন আনন্দিত না হয়, তোমরা যেন ধারণা না করো যে তারা আনন্দিত হবে। ওয়া ইউহিব্বুনা ইউহমাদু বিমা লাম ইয়াফআলু, এবং তারা যে কাজ করেনি সেই কাজের জন্য তাদের প্রশংসা করা হবে। ফালা তাহসাবান্নাহুম বিমাফাজাতিন মিনাল আযাব, এই সমস্ত লোকদের ব্যাপারে তোমরা কখনো ধারণা করবে না যে তারা আল্লাহর শাস্তি থেকে বেঁচে যাবে। আলাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে মর্মান্তিক শাস্তি। তাহলে এই যে চাটুকারিতা, ক্ষমতায় থাকলে পারে দেখে চাটুকারিতা, যেই প্রশংসা পাওয়ার যোগ্য না সেই প্রশংসা করা হচ্ছে। দেখেন না, ভোটের সময় বিভিন্ন ধরনের পোস্টার বের হয়, সেখানে পদবি পড়তে পড়তে যে কয়েক মিনিট লাগে তার গুণ বলতে, অথচ ওই গুণগুলোর মধ্যে একটাও নাই ভালো, যা খারাপ সব আছে। ব্যাপারটা এরকম হয়ে যায়। তো এই চাটুকারিতা, যারা ক্ষমতা যখন থাকে আশেপাশে এই চাটুকার অতিরিক্ত প্রশংসা, এগুলোর কারণে সত্য বিষয়টা উপস্থাপিত হয় না, এবং এই তৈলমর্দন এবং চামচাগিরি করার কারণে প্রকৃত জিনিসটা কিন্তু যারা শাসন ক্ষমতায় থাকে তারা বুঝতে পারেন না, এবং এর কারণে নানাবিধ কিন্তু ভুল সংগঠিত হয়ে যায়। সম্মানিত সুধী মণ্ডলী, তাহলে আমরা এই সাম্প্রতিক ঘটনা প্রবাহ থেকে যে শিক্ষাগুলো আমাদের জন্য রয়েছে, কোনো অবস্থাতে জুলুম করা যাবে না, হিংসা করা যাবে না, নেতৃত্বের মোহ করা যাবে না, অহংকার করা যাবে না, সম্পদের প্রতি লোভ করা যাবে না। অবশ্যই আপনার জীবন জীবিকার জন্য হালাল পন্থায় জাকাত প্রদান করে সম্পদের আপনার যত মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকা থাকুক, তাতে ইসলামের কোনো যায় আসে না। ইসলাম পুঁজিবাদও না, ইসলাম সমাজতন্ত্রও না, ইসলাম গণতন্ত্রও না, কোনো কিছুর। ইসলাম হচ্ছে ইসলামের নীতিতে চলবে। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন বিধান। সেই বাংলার বৈষম্য বিরোধী ছাত্র বা ছাত্র জনতার যে আন্দোলন হয়েছে, তাদের কিন্তু দাবি ছিল একটা, যে কোনো বৈষম্য থাকবে না, মানুষ ন্যায় বিচার পাবে, বিনা বিচারে কেউ গ্রেফতার হবে না, বিনা বিচারে কেউ আটক থাকবে না, আয়না ঘরের মতো কোনো আয়না ঘর তৈরি হবে না, মানুষের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, অভিযোগ থাকলেই সে দোষী এমনটা না, তাকে আদালতে সোপর্দ হবে, বিচার হবে, সেখানে বিচারক ন্যায় নীতি ভাবে ন্যায়পূর্ণভাবে বিচার করবেন, তার প্রতি কোনো হুমকি থাকবে না, বিচার বিভাগের উপরে নির্বাহী বিভাগের কোনো হস্তক্ষেপ থাকবে না, তাহলে তো হবে ন্যায় বিচার। আমরা অনেক ঘটনা জানি, যে ওই একটি বর্ম হারানোর ঘটনা আমরা ইতিহাসে বর্ণিত আছে, ঘটনাটা সহি জয়ীব যাই হোক না কেন, যে আলীর বিচার করছে শুরায় কাজী, আর একজন অমুসলিম তার বাদী হয়েছে, কিন্তু কাজী বিচারক শুরায় তিনি আলীর পক্ষে ফয়সালা না দিয়ে সেই জিম্মি বা অমুসলিমের পক্ষে ফয়সালা দিচ্ছেন। আলী রাদিয়াল্লাহু আনহু পরে তার বর্মটা তাকে দিয়ে দিলেন, সে এই বিচার দেখে ইসলাম গ্রহণ করলো। এটা হচ্ছে ইসলামের, এটি হচ্ছে ন্যায় বিচার। ওমর ইবনে আব্দুল আজিজ ক্ষমতায় ছিলেন, সে মরে যাওয়ার পরে তার জীবনীতে বলা আছে যে একটা ট্রাঙ্ক ছিল, সবাই মনে করছে যে একটা বাক্সর মধ্যে, এর মধ্যে না কত সোনাদানা আছে, খুলে দেখা গেল তার মধ্যে কিছুই নাই। তাহলে এইভাবে মানুষের জন্য যদি যারা শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হবেন সামনে, মানুষের জন্য যদি কাজ করা হয়, জনকল্যাণের যদি জন্য কাজ করা হয়, তাহলে তার এর প্রতিদান কি তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাবেন। সুতরাং সত্যিকার অর্থে বৈষম্যহীন একটা সমাজ গড়ে উঠুক আমাদের বাংলাদেশ, একটি সম্ভাবনাময় দেশ, একটি ন্যায় ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠিত হোক, এবং এই তরুণরা যেভাবে সংগ্রাম করেছে, এই তরুণরা যদি ইসলামের জন্য, ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য, ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য যদি আওয়াজ তুলে, তাহলে তরুণরা কিন্তু যে কোনো চাইলে এই পরিবর্তনগুলো আনতে পারে। কারণ তরুণদের যে স্পিড রয়েছে, যে কর্মদীপনা রয়েছে, যে কর্মস্পৃহা রয়েছে, এই কাজটিকে যদি ইসলামের পথে ব্যয় করা যায়, এবং তারা যদি এই দাবিটি জানায় যে আমরা ইসলামের ন্যায় নীতিপূর্ণ ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা চাই, তাহলে আমাদের এটি আরও ভালো হবে এবং হবে। কোনো অবস্থাতে আমাদের উপরে জুলুম করা যাবে না। আপনারা দেখেছেন, ন্যায় যেটা সেটা ন্যায় বলতে হবে। হয়তো মানুষ দীর্ঘদিনের জুলুম বা অত্যাচার বা শিকার হয়ে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়ে কাজগুলো করেছেন, কিন্তু কাজগুলো ঠিক হয়নি। সেটি হচ্ছে বহু সরকারি অফিস দপ্তরগুলো পুড়িয়ে ফেলা হয়েছে। আমাদের রাজশাহীতেও হয়েছে,
সিটি কর্পোরেশনের অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে, 100 কম্পিউটার সেখান থেকে লুট হয়ে গেছে। তো এই যে জিনিসগুলোতে কিন্তু আমাদের আপনার সবারই তথ্য, বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ জিনিসই কিন্তু সেগুলোতে সংরক্ষিত ছিল। এই ধরনের কর্মকাণ্ড যেন না হয়, মানুষের বাড়ি পুড়িয়ে দেওয়া, আগুন ধরিয়ে দেওয়া। একটা বাড়িতে যদি একজন একটা দল করে, এর মানে এই নয় যে ওই বাড়ির প্রত্যেকটা সদস্য সেই দল করবে বা সেই দলকে সমর্থন করে, ব্যাপারটা কিন্তু এরকমও নয়। হয়তো বাবা করে, ছেলেরা নাও করতে পারে, হয় না? অথবা 3 ভাই 3 দল করে, এরকমও তো আছে। তো এই যে অসহায় নারী পুরুষ শিশু সেখানে থাকে, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, হ্যাঁ, এবং আমাদেরকে ধৈর্যশীল হতে হবে। এবং আল্লাহ কিন্তু সব কিছু আবার দেখছেন। আমরা যেমন বৈষম্য বিরোধী ছাত্ররা বলেছে যে এক জালেম থেকে যেন আমরা আবার আরেক জালেমের কবলে না পড়ি। সুতরাং সর্বাবস্থায় আমাদের জুলুম থেকে কি থাকতে হবে? বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সত্যিকার অর্থে ন্যায়নীতিপূর্ণ, ইনসাফপূর্ণ একটি সমাজ, একটি দেশ বাংলাদেশ এই প্রতিষ্ঠা করার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুযোগ দান করুন, আল্লাহুম্মা আমিন। এইভাবে যদি দেশের জনতা, আপামর জনতা এবং এই ছাত্ররা, তরুণরা যদি দাবি তোলে যে ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত করতে হবে, ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে, মানুষ যদি এভাবে সচেতন হয়, তাহলে ইনশাআল্লাহ আহলে হাদিস আন্দোলনের যে দাবি রয়েছে যে আমরা ইসলামী খেলাফত চাই, আর খেলাফত আলা মিনহাজে নবুয়া, সেটি ইনশাআল্লাহ কখন যে কিভাবে ঘটবে কল্পনা করা যায় না। এই যে এই বিষয়টা ঘটবে, এটাকে আমরা তার 1 দিন 2 দিন আগে কোনো কল্পনা করেছিলাম? কল্পনা করিনি। মোহতারাম আমিরে জামাত সেই ঘটনার 3 দিন আগে একটা জ্বালাময়ী ভাষণ দিয়েছিল। আপনারা কিন্তু ভাষণটি শুনেছিলেন জুমার খুতবায়, আপনারা শুনবেন। এইটা কিন্তু আমরা কিন্তু কোনো দলীয় লেজুর ভিত্তি করি না। আমরা যেটি সঠিক সেটি আমরা বলি। অনেক সময় বিভিন্ন নেতৃবৃন্দ আমাদের হয়তো বিভিন্ন সম্মেলনে বা বিভিন্ন ইয়াতে আসেন, সেটি প্রয়োজনের ক্ষেত্রে আমাদের অনেক সময় সহযোগিতা নিতে হয়। এর মানে এই নয় যে তারা আমাদের কোনো দলের সদস্য, উপদেষ্টা, এরকম কোনো কিছুই না। এ বিষয়ে কিন্তু আমাদেরকে আহলে হাদিস আন্দোলনকে, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘকে আপনারা ভুল বুঝবেন না। আমিরে জামাত আশা করি বিষয়গুলো ক্লিয়ার করেছেন, আবার ক্লিয়ার করবেন। সর্বোপরি কথা হচ্ছে, এই ছাত্র জনতা যেই জন্য মানে আন্দোলনটা করলো যে বৈষম্যহীন আমরা সমাজ চাই, আমরা মেধার ভিত্তিতে যেন একজন চাকরি পায়, সুপারিশ মামা খালুর সুপারিশে যেন না হয়। একজন ইউনিভার্সিটির ভালো ছাত্র, সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারে না, ভালো জায়গায় যেতে পারে না, আর একজন সুপারিশের ভিত্তিতে আরেকজন খারাপ ছাত্র চলে যাচ্ছে। আমরা আমাদের নিজেদের জীবন থেকে এগুলো অনেক আমাদের বাস্তব অভিজ্ঞতা রয়েছে, প্রত্যক্ষ অভিজ্ঞতা। সত্যিকার অর্থে ইনসাফপূর্ণ যেই চেতনার উপরে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, একটা ইনসাফপূর্ণ বাংলাদেশ গঠনের জন্য, সেই চেতনার উপরে আবার দ্বিতীয় স্বাধীনতার সূর্য উদিত হয়েছে। এইটা যেন বহাল থাকে এবং সত্যিকার অর্থে ন্যায়নীতিপূর্ণ, ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা যেন প্রতিষ্ঠিত হয়, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এ দেশে ইসলামী খেলাফা, ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা